নমস্কার, আপনারা আমার চ্যানেলে আসছেন। আমার নাম শুভ্রা ঘোষ, ব্লগ শুভ্রা। আমি একটু জোগাড় করে দেখাবো সামান্য। আমি নিজে খুব উপকার পেয়েছি। আমি আমার অনেকটাই ওয়েট লস করতে পেরেছি এবং ব্যথাও কমাতে পেরেছি। সেই জন্য আমি চাই আপনাদের উপকার। আমি প্রথমে কয়েকটা হাতের ব্যায়াম দেখাচ্ছি, যেটা হাতগুলির যে ব্যথা করে আমাদের মাঝে মাঝে, একটু এজ হয়ে গেলে ব্যথাটা বেশি হয়। সেই হাতের ব্যায়ামটা হচ্ছে এই হাতগুলি সোজা করে একদম যতটা পারবেন এদিকে আনবেন, তারপর আবার এদিকে আনবেন, আবার এদিকে আনবেন, যতটা পারবেন বেঁকিয়ে ততটা এদিকে আনবেন। এরকম করে 10 বার করবেন। এটা দুটো স্টেপই করবেন। নেক্সট হচ্ছে আমি হাতে যে বলের টাইপের ছুঁড়ে দিচ্ছি, ধরছি ক্যাচ করার মতো। তাতে কি আমাদের সব আঙ্গুলিগুলি একদম ঠিক থাকে। মাঝে মাঝে এটাকে 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 এরম করবেন, আবার এরম করবেন, আবার এরম করবেন, আবার এটাকে এরম দেবেন। ঠিক আছে? এটাও দুটো স্টেপে করবেন, 10 10 20। ঠিক আছে? আচ্ছা, এই হাতটাকে কখন এরকম করবেন, এরকম নেবেন, এরকম করবেন, এরকম নেবেন, এরকম করবেন, এরকম নেবেন। তাতে কি আমাদের হাতের পেইন হয়, যে আমাদের জয়েন্ট পেইন হয়, সেটা ঠিক থাকবে। ঠিক আছে? এই সেম অপোজিটে করবেন। এটা এরকম, এটা এরকম। আমাদের মাঝে মাঝে এই পেছন দিকটা একটু খিচ ধরে যায়, উঠতে গেলে, বসতে গেলে কখনো কখনো আমাদের খিচ ধরে যায়। আর তখন কিন্তু রেগুলার যদি আপনি পায়ের এরকম ব্যায়ামটা করেন, আপনি এই যে ধরে এটাকে ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজ 10 বার 10 বার 20 বার, ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজ। একটা স্টেপ হলো, আবার ক্লকওয়াইজ যতটা পা পারবেন ঘুরিয়ে নিয়ে, আবার অ্যান্টি ক্লকওয়াইজ। ওকে? আমাদের অনেক সময় কোমরের পেইন হয় বা সাইটিকার একটা পেছনে পেইন হয়। দেখবেন যখন আপনাদের কোমরের পেইন বা সাইটিকার পেইন বা পায়ের পেইন হয়, তখন আপনি এই ব্যায়ামটা করবেন। যে কোনো কিছু একটা সাপোর্ট দিয়ে দেবেন, দিয়ে এই পাটাকে 10 বার করে করবেন। জাস্ট ওপরে তুলে নিচে আপনি এমনিও করবেন, দেখবেন খুব ভালো লাগবে। আমি নিজে খুব ফল পেয়েছি এমনি করে, সেই জন্যই আপনাদের দেখাচ্ছি। এটা 10 বার করবেন, করে আপনি আবার ঘুরে যাবেন। আমি ঘুরে যাচ্ছি, ঘুরে গিয়ে আবার এই সাইডে এই কোমরে এরকম করে হাত দিয়ে এটা করবেন। এটাও 10 বার। আমি এতবার করলাম না, এটা করে দুটো স্টেপ করবেন। ঠিক আছে? আমাদের অনেক সময় কোমরের পেইন হয় বা সাইটিকার একটা পেছনে পেইন হয়। দেখবেন যখন আপনাদের কোমরের পেইন বা সাইটিকার পেইন বা পায়ের পেইন হয়, তখন আপনি এই ব্যায়ামটা করবেন। যে কোনো কিছু একটা সাপোর্ট দিয়ে দেবেন, দিয়ে এই পাটাকে 10 বার করে করবেন। জাস্ট ওপরে তুলে নিচে আপনি এমনিও করবেন, দেখবেন খুব ভালো লাগবে। আমি নিজে খুব ফল পেয়েছি এমনি করে, সেই জন্যই আপনাদের দেখাচ্ছি। এটা 10 বার করবেন, করে আপনি আবার ঘুরে যাবেন। আমি ঘুরে যাচ্ছি, ঘুরে গিয়ে আবার এই সাইডে এই কোমরে এরকম করে হাত দিয়ে এটা করবেন। এটাও 10 বার। আমি এতবার করলাম না, এটা করে দুটো স্টেপ করবেন। ঠিক আছে? মাঝে মাঝে আমাদের না খুব কোমরে পেইন ওঠে, তখন কি করা যাবে? তখন তো সবসময় তো ওষুধ খাওয়া যায় না। তাহলে আপনি একটা কাজ করবেন, এই ব্যায়ামটা করবেন, ইমিডিয়েট রিলিফ পাবেন এবং আপনি সত্যি সত্যি আপনার খুব ভালো লাগবে। আমি দেখাচ্ছি, আপনারা দেখুন মনোযোগ দিয়ে। 2 3 4 5, যতটা পারবেন ওপর দিকে তুলবেন, দেখবেন খুব রিলিফ পাবেন। রেখে আবার এই পাটাকে তুলবেন, 10 থেকে 15 বার করবেন। প্রথম এক সেট করুন, পরে 20 বার করে করবেন। একটা হাতল ছাড়া যদি চেয়ার থাকে বাড়িতে বা কোনো টুল থাকে, যদি তার উপরে বসবেন যাতে পড়ে না যান, তাহলে আপনি এটাকে হচ্ছে কোমরের ব্যায়াম। খুব ভালো ব্যায়াম, ভীষণ ভালো ব্যায়াম। না করলে বুঝতে পারবেন না। স্ট্রেট বসবেন, বসে জাস্ট সোজা থাকবেন, পেট যেন না আগে এগোয়, কোমরটা আগে পিছু, আগে পিছু,
আগে পিছু, আগে পিছু, আগে পিছু, এরকম করতে থাকবেন। অন্তত 20 বার করবেন। পেট এগোবে না, পেট যেন আগে না যায়। শুধু আপনার কোমরটাকে এরকম পেছন দিকে নেবেন, আবার আগে নেবেন, পেছন দিকে নেবেন, আবার আগে নেবেন, পেছন দিকে নেবেন, আবার আগে নেবেন, পেছন দিকে নেবেন, আবার আগে নেবেন। খুব ভালো ফল পাবেন। আমি নিজে ফল পেয়েছি, তাই আপনাদেরকে দেখাচ্ছি।